আছে। গফরগাঁওকে নাকি বলা হতো ডাকাতের এলাকা, কিন্তু আমি এত সুন্দর পরিবেশে আমার ভাইয়েরা এবং আমার সন্তান তুল্য এবং মুরব্বীরা যারা আছেন যেভাবে দাঁড়িয়ে আমাদের মাদেরকে সম্মান দিচ্ছেন, আমি খুবই আনন্দিত। এবং আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এটা আমি গফরগাঁও, পাগলা এবং পৌরুর ছেলেদের মধ্যে দেখতে পাচ্ছি। কে বলছে গফরগাঁওয়ের ছেলেরা খারাপ? নিঃসন্দেহে সবাই খুব ভালো মানুষ এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আসলে পাশে যে মানুষটি আমার বসে আছেন ওনার সহধর্মিনী আমি, উনি বলেছেন কারো সন্তান কারো ভাই, কিন্তু উনি একটি কথা বলেন নাই, উনি কিন্তু এই এলাকার জামাই। জামাইকে কিভাবে সম্মানিত করবেন সেটা কি আমার বলতে হবে নাকি? এটা লজ্জার ব্যাপার না? তাহলে 100% ভোট কি পাবো এখানে? সবাইকে আমরা কাজ করব। আসলে সত্যি কথা যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান তাহলে উনি রাত দিন পরিশ্রম করছেন। ওনার একটাই স্বপ্ন গফরগাঁও, পাগলা এবং পৌরর উন্নয়ন। উনি বেকার সমস্যা সমাধান করতে চান, উনি মাদক দূর করতে চান এবং উনি নারীদের জন্য কিছু করতে চান। উনার যে স্বপ্ন, উনার যে আশা, সেটা আপনারা বুঝতে পারবেন, কারণ আপনারা মনোনয়ন পাওয়ার আগে ওনাকে দেখেছেন। এইভাবে আমরা এসেছি না? আমিও এসেছি না? মনোনয়ন পাওয়ার পর এসেছেন না? আবার ইনশাআল্লাহ এমপি হয়ে আবার ঠিক একইভাবে আমরা আসব এবং আপনাদের যে সমস্যা সেটা সমাধানের চেষ্টা করব। শুধু আপনারা 12ই ফেব্রুয়ারি আমাদেরকে জয়যুক্ত করেন, ঠিক আছে? কি মাথায় থাকবে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে চলার তৌফিক দিক। আমিন।